প্রশাসনে দলীয় পক্ষপাতিত্ব থাকলে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ভারতের মতো বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ডিসি, এসপি সহ কর্মকর্তাদের পেশাদারী আচরণ আশা করেন তিনি। ভোটের 5 মাস পরও রাজনৈতিক সংকটের বরফ না গলায় হতাশা প্রকাশ করেন সিএসি। পরপর 3টি জাতীয় নির্বাচন নিয়ে বিরোধী পক্ষের অভিযোগের অন্ত নেই। দিনে দিনে কমছে ভোটারদের কেন্দ্রে আসার আগ্রহ। এজন্য রাজনৈতিক আস্থাহীনতার সংকটকে দায়ী করেছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন ও গণতন্ত্র নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন RFED আয়োজিত অনুষ্ঠানে সিইসি বলেন, অনন্তকাল এই সংকট চলতে পারে না। উদাহরণ টানেন প্রতিবেশী ভারত সহ বিভিন্ন সুষ্ঠু নির্বাচনের। হয়তো এমন হতে পারে ওদের দেশের যারা সিভিল সার্ভেন্ট তারা অতটা পলিটিসাইজ নন। আমাদের দেশে যে রাজনীতির যে পলিটিসাইজেশন যেটাকে বলে, এটা রাজনীতিকরণ বলা হয়, সর্বক্ষেত্রে যদি ব্যাপৃত হয়ে যায় তাহলে নির্বাচন নিয়ে সংশয় থাকতে পারে। কাজে সিভিল সার্ভিসকে পলিটিসাইজেশনের ঊর্ধ্বে থাকতে হবে। তিনি বলেন, বর্তমান কমিশনের কার্যক্রমে মানুষের আস্থা কিছুটা হলেও ফিরে আসা উচিত। ভোটে বিএনপির অংশগ্রহণ না করে ইসির বিরুদ্ধে অভিযোগ করা যৌক্তিক নয় বলেও মন্তব্য তার। যারা অংশগ্রহণ করেননি, অংশগ্রহণ না করে আগাম আমাদের উপর যে দায়িত্বটা দিয়েছে সেটা আমরা গ্রহণ করিনি। বাট ওরা যদি বিশ্বাস করে যে সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন ভালো হবে না, সেটা তাদের জায়গার ব্যাপার। এর আগে জাতীয় পরিচয়পত্র সেবা দ্রুত শেষ করা নিয়ে কর্মশালায় সিইসি বলেন, নানান অনিয়মের কারণে এখনও প্রশ্নবিদ্ধ হচ্ছে সেবাটি। যতটা নাগরিকত্বই থাকুক না কেন, উনি যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে উনি এনআইডি পাবেন। দ্বৈত নাগরিকত্বের অজুহাতে তাকে এনআইডি দেওয়া যাবে না, সেখানে বলা হয়েছিল তাহলে ইহা থেকে সার্টিফিকেট নিতে হবে। সার্টিফিকেটটা অর্থহীন, সময়সীমা বেঁধে দেওয়া হয় তাহলে সেটাও পর্যবেক্ষণ করা যাবে আমাদের কর্মকর্তারা সময় মতো তাদের সার্ভিস বিতরণ করছেন কিনা, এটাও নিশ্চিত করতে হবে। জাতীয় পরিচয়পত্র এখনও চূড়ান্ত পর্যায়ে আসেনি বলে মন্তব্য করেন সিইসি। এনআইডি আমাদের যে গুরুত্ব। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।